কি করো? স্টাডি? না আঙ্কেল, স্টাডি শেষ, এখন একটা টি স্টল চালাচ্ছি। কি? টি স্টল আঙ্কেল। মানে চায়ের দোকান? জি। তোমার বাবা কি করেন? আমার বাবা একজন সিএনজি চালক। সিএনজি ড্রাইভার? জি। আচ্ছা, তুমি কি আমাকে চেনো? মানে আমার সম্পর্কে জানো? এই বাড়িটার মতো ঢাকা শহরে কয়টা বাড়ি আছে আমার জানো? বাসার নিচে কয়টা গাড়ি আছে? আচ্ছা, আমার ছেলের পেছনে তোমাকে কে লেলিয়ে দিয়েছে? আমি যেন কখনো তোমাকে আমার ছেলের আশেপাশে না দেখি, মনে থাকবে? জি আঙ্কেল। আমি একটাবারের জন্য আশাও করিনি যে আপনি এমন কোনো কথা বলবেন। বাবা হিসেবে আপনি আমার অনেক সম্মানের, শ্রদ্ধা, কিন্তু মানুষ হিসেবে আজকে সম্মানের জায়গাটা নড়বড়ে হয়ে গেল। কোথায় যেন একবার পড়েছিলাম, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মিথ্যা প্রমাণ করে দিলেন আপনি সবকিছু। বললেন একটু আগে যে কেউ আমার পিছনে লেলিয়ে দিয়েছে, কেউ লেলিয়ে দেয়নি। আমি নিজে গিয়েছিলাম এই মানুষটির কাছে। আমি আবারও বলছি, মানুষের মধ্যে উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত এসব থাকতে নেই। ওর বাবা কি করে? সিএনজি চালক। অপরাধ, অন্যায়, ভুল, সততার সাথে যদি কেউ কাজ করে অর্থ উপার্জন করে, সেটা কি ভুল হতে পারে? বুঝতে পারছি যে বিভেদটা কোথায়। আমাদের মতো সো কল্ড উচ্চবিত্ত আর ওদের মতো সো কল্ড নিম্নবিত্ত। যে কারণে এত কথা, যে কারণে এই ধরনের অপমান। নীরবে সহ্য করে চলে গেলে মেয়েটি, একবারও যেন কিছু বলল না। কিন্তু আমি জানি এই মানুষটির কাছে তার সম্মান, তার আত্মসম্মান কত বেশি গুরুত্বপূর্ণ। চুপ করে দাঁড়িয়েছিলাম, দেখেছি সবকিছু, একবারের জন্য কিছু বলিনি। কারণ আপনি আমার বাবা এবং আপনি আমার কাছে সম্মানের। এখন বলছি, কারণ অন্যায় যে সহে, কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তৃণত। আমার দেখো মনে হচ্ছে আমি হয়তো আপনার ছেলেই না, কারণ এই মেয়েটিকে পছন্দ করেছি আমি নিজে। নিম্নবিত্ত, গরিব, যার বাবা গরিব, যার পরিবার গরিব, যদি আমার পছন্দটা এমন হয়, তার মানে কি আমার চিন্তা চেতনা, আমার ভালো লাগা, আমার পছন্দ সবকিছু গরিব। এখানে কোনো আভিজাত্য নেই, অহংকার নেই, দাম্ভিকতা নেই। যদি এটাই সত্য হয়ে থাকে, তাহলে আমি এখানে কেন? আমার তো এখানে থাকা উচিত আপনার পাশে, আপনাদের পাশে। থাকবো না, চলে যাচ্ছে এখন এই মুহূর্তে এখান থেকে। এখানে আর কখনো আসবো না। এসব মিথ্যা, আভিজাত্য, অহংকার আমার চাই। যাবার আগে শেষ কথাটা বলেছে, অনেকগুলো কথা বলে ফেলেছি আপনাকে। ছেলে হিসেবে বাবার কাছে আমি ক্ষমা চাইছি, কিন্তু একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের কাছে আর কোনদিন আসবো না, কখনো না। কিন্তু আমি এটা কোনোভাবে মানতে পারছি না যে আপনি একটা মানুষের পরিচয় এভাবে নির্ধারণ করবেন। আসলে জানি না আমি ভুল কিনা, তবে আমার কাছে মনে হয় বাবা
আমরা তো চুজ করি না যে আমরা কোথায় জন্মাবো, আমরা তো চুজ করি না আমাদের ধর্ম কি হবে। একটা মানুষ যেখানেই জন্মাক না কেন, সেটা তার পরিচয় কিভাবে হয় বাবা, সেটা তার আইডেন্টিটি কিভাবে হয়। বিভেদটা আসলে কোথায় কোথায় হয় বা কোথায় হওয়া উচিত? টাকা পয়সায়, ধর্মে, বর্ণে। কিন্তু বিভেদ তো ভালো আর মন্দের হওয়া উচিত বাবা। আইডেন্টিটি তো সেখানে হওয়া উচিত। একটা মানুষ কোথায় জন্মালো এটা ম্যাটার না, তারপর সে কি করলো সেটা ম্যাটার। সে যদি নিজের চেষ্টায় শিক্ষিত হতে পারে, নিজের চেষ্টায় কিছু একটা করে সাকসেসফুল হতে পারে, এটাই কি বেশি সুন্দর না? আমি তো এটাই শিখেছি, এটাই আমার শিক্ষা। বাবা আমার ছেলেটা অনেক ভালো, ওর মনটা অনেক পরিষ্কার। ও এখানে কোনো উঁচু নিচু ভেদ দেখেনি। ভেদ কি আপনি করতে পারবেন বাবা? আপনি যখন মসজিদে যান, আপনি যখন নামাজের কাতারে দাঁড়ান, আপনি কি জানেন আপনার পাশে যে দাঁড়িয়ে নামাজ পড়ছে সে আসলে কোন জায়গা থেকে এসছে, কোন ফ্যামিলি বিলং করে, তার মাসে কত টাকা আর্ন? তারপরে তো আপনি তার পাশে দাঁড়িয়ে সুন্দর নামাজ পড়েন বাবা। তাহলে এখানে এখানে কেন এই বিভেদ? এখানে কেন আপনি সুন্দরটা দেখতে পাচ্ছেন না? আপনার ছেলে এখানে কোনো ভেদ দেখেনি। ও দেখেনি বলে ও এই মেয়েটাকে ভালোবাসে। আর ও মানুষ তো ভালো তার সাথেই থাকে যার সাথে তার যোগাযোগটা ভালো। মানুষ তো ভালোবাসায় ভালো থাকে বাবা। আমার মনে হয় ওর সঙ্গে অনেক ভালো থাকবে বাবা। আমি জানি না আমার কথাগুলো আপনি কিভাবে নিচ্ছেন। আমি যদি কোনো ভুল কথা বলে থাকি তাহলে প্লিজ আমাকে মাফ করে দেবেন। কিন্তু আজকে আপনার ব্যবহারে আমি প্রচন্ড কষ্ট পেয়েছিলাম। আমি আপনার কাছ থেকে এটা এক্সপেক্টই করিনি।